নমস্কার বন্ধুরা, স্মল ডেল্টা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি পেয়ারা গাছে জানুয়ারি মাসে কীভাবে আমরা পরিচর্যা করব। কারণ এই সময় নতুন শাখা পোশাখা পাতা ফুলের কুঁড়ি বেরোতে শুরু করে। তো নর্মালি তাহলে এই সময়টা আমরা যদি পরিচর্যা করি ঠিকঠাক করে, তাহলে আমাদের গাছে পেয়ারা গাছটাতে ফুল এবং ফলে ভরে উঠবে এবং গাছগুলোর গ্রোথ ঠিকঠাক হবে। তো দেখুন আমরা এখানে কীভাবে পরিচর্যা করছি সেটা আপনাদেরকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এইখানে আমি দেখাচ্ছি, এইখানে আমার ছোট্ট পেয়ারা গাছ আছে একটা। এটা জাস্ট 2 বছরের একটা গাছ। দেখতে পাচ্ছেন গাছটার কত সুন্দর ব্রাঞ্চিং বেরিয়েছে এবং তার সঙ্গে হচ্ছে অলরেডি দেখুন একটা ডগেতে আপনার পেয়ারার গুটিও শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবং নতুন যে ব্রাঞ্চের ডগগুলো বেরোচ্ছে সেগুলো প্রত্যেকটাতে ফুল নিয়ে আসছে। আপনারা দেখছেন যে কত সুন্দরভাবে প্রত্যেকটা ডগেতে একটা করে ফুল নিয়ে আসছে। দেখুন আপনাদেরকে দেখাই এগুলো, ঠিক আছে? তো এর জন্য আপনারা কি করবেন? তো প্রথমত আপনাদের কি করতে হবে, দেখুন আমি যেটা করেছি সেটা হচ্ছে প্রত্যেকটা ডাল, মানে প্রত্যেকটা গাছের ডাল কি হয় স্ট্রেট সোজা ওঠে। তো আমি কিন্তু সোজা করিনি, আমি প্রত্যেকটা ডালকে কার্ভ করে বাঁকিয়ে দিয়েছি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। দেখতে পাচ্ছেন আমি এখানে কীভাবে ব্যবস্থা করেছি। একটা সাহায্য নিয়েছি ইটের, সরু একটা দড়ি দিয়ে এটাকে টান দিয়ে বেঁধে এখানে বাঁকিয়ে রেখেছি। ঠিক সেমভাবে আর একটা ডালকে আমি এইভাবে বাঁকিয়ে রেখেছি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এরপরে আমি কি করেছি যে মানে গাছের যে মেন শাখা, মেন যে ব্রাঞ্চের যে ডগটা, সেটা কিন্তু আমি কেটে দিয়েছি। দেখতে পাচ্ছেন এই দেখুন ব্রাঞ্চের কিন্তু আগারা নেই, এগুলো কেটে দিয়েছি আমি প্রত্যেকটার আগা আমি কেটে দিয়েছি, ঠিক আছে? প্রত্যেকটা আগা কেটে দেওয়ার পরে এবং এই গাছের যে ব্রাঞ্চে যে এইখানে যে পাতাগুলো ছিল সেই পাতাগুলো সমস্ত আমি ভেঙে দিয়েছি। তো দেওয়ার পরে কি হচ্ছে, এখানে প্রত্যেকটা গাছের ডাল থেকে, মানে প্রত্যেকটা পাতার পয়েন্ট থেকে একটা করে ডাল বেরিয়েছে। এবার আপনি দেখতে পাচ্ছেন কীভাবে এই ডালটা বেরিয়েছে, ঠিক আছে? এবং তার সঙ্গে প্রত্যেকটা ডালের মধ্যে একটা করে 2-3টে করে প্রত্যেকটা পাতার সঙ্গে ফুলের কুঁড়ি আসছে, দেখুন যেটা আপনাদেরকে আগেই দেখালাম, দেখতে পাচ্ছেন? তো অবভিয়াসলি আপনারা যদি ছোট গাছকে এইভাবে পরিচর্যা করেন, আপনাদেরও কিন্তু গাছে ফুল এবং ফল প্রথম থেকেই ভরে যাবে। আচ্ছা, এর সঙ্গে পরিচর্যা কি করবেন? এই সময়ে আপনারা দুটো জিনিস খেয়াল করবেন। প্রথমত এই যে ফুলগুলো আসছে, এই ফুলগুলো যাতে পোকায় নষ্ট না হয় এবং ফাঙ্গাস যদি যেন না লাগে, সেটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো তার জন্য আমরা কি করব, সাপ পাউডার স্প্রে করব পার এমএল পার লিটার 1 গ্রাম পার লিটার 1 গ্রাম হিসাবে আমি এখানে স্প্রে করব সাপ পাউডার। এবং ওই সাপ পাউডারের সঙ্গে ঠিক সাপ পাউডার স্প্রে করার 15 দিন পরে আপনারা স্প্রে করবেন বুস্টার টু পার লিটার 4 ড্রপ বুস্টার 2 স্প্রে করলে তাহলে আপনাদের কী হবে, গাছের একটা ইমিউন গ্রোথ পাওয়ারটা বেড়ে যাবে। এটা স্প্রে করবেন এবং তার সঙ্গে আবার ঠিক 15 ডেজ পরে আরেকটা জিনিস স্প্রে করবেন, সেটা হচ্ছে সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক। আমি এখানে প্রফেক্সটাকে ব্যবহার করছি, ঠিক আছে? দেখতেই পাচ্ছেন এখানে সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক এখানে স্প্রে করছি। তার একটাই কারণ হচ্ছে যাতে পোকামাকড়গুলো না আসে, পোকামাকড়গুলো যাতে না লাগে। কারণ এই যে নতুন শাখা পোশাখা বা পাতা বেরোচ্ছে, যাতে কী হবে, ফল মানে পাতা কাটা পোকাগুলো বা ফল ছিদ্রকারী পোকাগুলো এখানে প্রচণ্ড আমাদের ডিস্টার্ব করে এবং গাছের ক্ষতি করে, যাতে ঠিকঠাক গাছে ফল আসে না। তো তার জন্য আমাদের এই পরিচর্যাটা করতে হবে। এবং যখন এই ফুলগুলো ফুটতে শুরু করবে স্টেপ বাই স্টেপ, তখন কিন্তু এই সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক স্প্রে করা যাবে না। তখন আপনারা স্প্রে করতে পারেন কেবলমাত্র শুধু সাপ পাউডারটা, যাতে ওই ফুলগুলোতে ফাঙ্গাস যাতে না লাগে
এবং ফলগুলোতে যাতে ফাঙ্গাস না লাগে, এইটার দিকে খেয়াল রাখবেন। আর এই সময় আপনারা খাবার দেবেন, কারণ যেহেতু গাছে নতুন ব্রাঞ্চ আসা শুরু হয়ে গেছে এবং ফুলের কুঁড়ি আসতে শুরু হয়ে গেছে, তো অবভিয়াসলি আমাদের খাবার দিতে হবে। সেক্ষেত্রে জৈব খাবারটা অবশ্যই আপনারা প্রাধান্য দেবেন। এই জৈব খাবারের মধ্যে কী কী দেবেন, এক একটা গাছের জন্য আমি বলছি স্টেপ বাই স্টেপ, আপনারা নোট করে রাখুন। এক একটা গাছের জন্য 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো গুঁড়ো খোল, 2 মুঠো ভার্মি কম্পোস্ট, হাফ চা চামচ বোরন পাউডার, হাফ চা চামচ পটাশ, হাফ চা চামচ পটাশ দেওয়ার পরে এইগুলোকে আপনারা একটা জায়গায় রাখবেন এবং অল্প পরিমাণে জল দিয়ে মিক্স করে দেবেন এবং মিক্স করে একটা উন্মুক্ত জায়গায় রেখে দেবেন 15 দিন, এবং মাঝে মাঝে এটাকে নাড়াচাড়া দেবেন, হালকা জলে স্প্রে দেবেন। কারণ এই যে খাবারগুলোর একটা হিট তৈরি হয়, মানে একটা গরম ভাব তৈরি হয়, যাতে এই গাছটা কোনো ক্ষতি না হয়। আপনি যদি ডাইরেক্ট গাছের গোড়ায় যখন দেবেন তখন এই গাছগুলোর এগুলো ক্ষতি হতে পারে। তো অবভিয়াসলি তখন এই খাবারগুলোকে আপনাকে মিক্স করে কিছুদিন রাখতে হবে, এবং রাখার পরে এই খাবারগুলোকে গাছের গোড়া থেকে 6 ইঞ্চি দূর দিকে অল্প পরিমাণে 6 ইঞ্চি দূর থেকে আপনি দেবেন, এবং হালকা অল্প পরিমাণে মাটি খুঁজে নেবেন কিছু দিয়ে, কোদাল বা অন্য কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে হালকা পরিমাণে মাটি খুঁজে নিয়ে 2-3 ইঞ্চি মাটি খুঁজে নিয়ে ওই জায়গায় অল্প অল্প পরিমাণে খাবারটা দিয়ে এবং আবার মাটিটা চাপা দিয়ে দেবেন, এবং সঙ্গে সঙ্গে জল দেবেন না। আবার 1 সপ্তাহ পরে বা 4-5 দিন পরে অন্তত জলটা দেবেন। তাহলে কী হবে, খাবারটা মাটিতে মিক্স হওয়ার পরে আপনি জলটা দিলে গাছটা সেই খাবারটা খুব সুষমভাবে খাবারটা গ্রহণ করতে পারবে। তো এই বললাম, একটা পেয়ারা গাছে ঠিকঠাক পরিচর্যা করুন, তাহলে কী হবে, আমার যেভাবে ফুল গাছে আসতে শুরু করেছে এবং যেভাবে আমার ব্রাঞ্চেস বেরোতে শুরু করেছে, এইভাবে পরিচর্যা করলে আপনাদের ছাদ বাগান হোক বা ছোট ছোট যে সমস্ত গার্ডেন আছে, সেই সমস্ত গার্ডেনগুলোতে এই ধরনের গাছগুলো আপনারা পেয়ারা ভরে যাবে। এবং পেয়ারা যখন আসবে তখন আমি কিভাবে এটাকে প্রোটেকশান দিতে হবে সেটাও আমি দেখাবো আপনাদেরকে। তো আমি আরেকবার আপনাদের দেখিয়ে দিই, দেখুন ছোট ছোট ডগগুলোয় কীভাবে ফুল এসছে দেখুন। এবং আমি যদি গাছটা আপনাকে প্যারালালি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন একটা গাছের ব্রাঞ্চে কত পরিমাণে শাখা পোশাখা তৈরি হয়েছে দেখুন। মানে আমার তো বিশ্বাস হচ্ছে না, যদি এই ব্রাঞ্চগুলোতে 2-3টে পেয়ারা হয় তাহলেও কিন্তু রাখাটা একটা মুশকিল ব্যাপার, মানে গাছটাকে প্রোটেকশান দিতে হবে ঠিকঠাকভাবে দাঁড়িয়ে থাকার জন্য। এবং এই পেয়ারা গাছটার জাতটা হচ্ছে সফেদ এলাহাবাদ, ঠিক আছে, অসাধারণ একটা খুব সুন্দর প্রোডাক্ট এবং খুব ভালো খেতে এই পেয়ারাটা। তো অবভিয়াসলি আপনারা এইভাবে আপনাদের কাছে যে সমস্ত গাছগুলো আছে সেগুলো পরিচর্যা করবেন। আর আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এই যে এত বাঞ্চ বেরিয়েছে, সব বাঞ্চে কিন্তু আপনারা পেয়ারা নেবেন না। কিছু কিছু ডালের কুঁড়ি আপনারা ভেঙে দেবেন, এবং কিছু ডালই ভেঙেই দিতে হবে, মানে সব ডাল আপনি গাছে রাখতে পারবেন না, তাহলে কিন্তু গাছের যে গ্রোথ পাওয়ার সেটা কিন্তু সবার মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে গেলে গাছের ফলের সাইজ ছোটো হয়ে যাবে। তো অবভিয়াসলি সেক্ষেত্রে আপনাদেরকে ব্রাঞ্চেস ওয়াইজ ফ্রুটস লিমিটেড করতে হবে। প্রত্যেকটা ব্রাঞ্চে আপনি ফল নেওয়া যাবে না। একটা মানে আমার এই পুরো ডালটাই যে আছে, এখানে আমি 5টা থেকে 10টা ব্রাঞ্চ সিলেক্ট করে আমি ফলগুলো রাখার চেষ্টা করব। তো এই বলে আজকের ছোট্ট ভিডিওটা শেষ করলাম। আমাকে ফলো রাখুন। এছাড়া অন্যান্য ভিডিও গার্ডেনিং রিলেটেড আমি মাঝে মাঝেই নিয়ে আসি, আপনাদের এতে অনেক হেল্প হবে।